মাকবুল 0, রাসিক 1, অনুপস্থিত 1। আমি মেধাতায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের নাম ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে 4 জন: দুলাল হুসাইন সাইদি, মাহবুবুর রহমান, তৌফিকুর রহমান এবং সাইদুর রহমান। তাদের সকলের গড় নম্বর 44.57। উল্লেখ্য যে আমাদের মাসিক পরীক্ষার পূর্ণমান ছিল 50 গড়ের মধ্যে তারা গড়ে পেয়েছে 44.57। দ্বিতীয় স্থান অধিকার করেছে নুরুল আলম, তার গড় নম্বর 45.14। এবং প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ, তার গড় নম্বর 47। এছাড়া আরো যারা মমতাজ হয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি। আচ্ছা, সংক্ষিপ্ত করার জন্য আমরা নামগুলো ঘোষণা করছি না, ফলাফল জানিয়ে দেওয়া হবে, সেখান থেকে সকলে দেখে নিব। সরকারি পরীক্ষা স্থানে মোট পরীক্ষার্থী 46 জন, এর মধ্যে পরীক্ষা অংশ নিয়েছে 45 জন, মমতাজ হয়েছে 15 জন, জাইদ জিতান 14 জন, জাইদ 12 জন, মাহবুব 4 জন, কেউ রাসিক হয় নাই এবং অনুপস্থিত ছিল একজন অসুস্থতার কারণে। আমি মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রদের নাম ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছে মাকবুল হুসাইন। তৃতীয় স্থান অধিকার করেছে মাকবুল হুসাইন, তার গড় নম্বর 44.57। দ্বিতীয় স্থান অধিকার করেছে অসুস্থ। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইদ মাহমুদ, তার গড় নম্বর 45.25। এবং প্রথম স্থান অধিকার করেছে সায়েম মুরসালিন। প্রথম স্থান অধিকার করেছে সায়েম মুরসালিন, তার গড় নম্বর 46.14। এটা হচ্ছে সরকারি পরীক্ষা স্থানে। পরীক্ষার্থী হচ্ছে 41 জন, সকলে পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে মমতাজ হয়েছে 13 জন, জাইদ জিতান 12, জাইদ 15, মাকবুল 0, রাসিক 1, অনুপস্থিত 0। আমি তাদের মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রদের নাম ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছে মাকসুদুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছে মাকসুদুর রহমান, তার গড় নম্বর 44। দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে 2 জন, নজরুল ইসলাম এবং মোহাম্মদ ইব্রাহিম, তাদের উভয় গড় নম্বর 44.88। এবং প্রথম স্থান অধিকার করেছে হাসান আলী। প্রথম স্থান অধিকার করেছে হাসান আলী, তার গড় নম্বর 48.38। তার গড় নম্বর 48.38। সরকারি কাফিয়া পরীক্ষা স্থানে পরীক্ষার্থী ছিল মোট 35 জন, সকলে উপস্থিত ছিল। মমতাজ হয়েছে 4 জন এবং জাইদ জিতান হয়েছে 10 জন, জাইদ 15, মাকবুল 3, রাসিক 3, অনুপস্থিত 0। মেধা তালিকায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের নাম ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল মুমিন সরকার, তার গড় নম্বর 41.25। আমরা লাইভগুলো একটু জ্বালিয়ে দিই, পেছনে যে লাইভগুলো জ্বালানো হয়নি একটু জ্বালিয়ে দিই। দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে 2 জন, ওমর ফারুক এবং সাইফুল ইসলাম, তাদের গড় নম্বর 41.38। তাদের গড় নম্বর 41.38। এবং প্রথম স্থান অধিকার করেছে আশিকুর রহমান আশিক, তার গড় নম্বর 42.50। পরীক্ষা হলে মোট পরীক্ষার্থী ছিল 55 জন, এর মধ্যে উপস্থিত ছিল 54
জাইদ 13, মাকবুল 6, রাসিক 2, অনুপস্থিত 1। আমি মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রদের নাম ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছে সিয়াম হোসেন, তার গড় নম্বর 47.14। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল শাকুর, তার গড় নম্বর 48.29। এবং প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আসাদুজ্জামান, তার গড় নম্বর 48.57। মেধাতুল মামুন পরীক্ষা সানিতে পরীক্ষার্থী ছিল মোট 49 জন, পরীক্ষায় অংশ নিয়েছে 48 জন, এর মধ্যে মমতাজ হয়েছে 15 জন, জাইদ জিদ্দান 16 জন, জাইদ 14 জন, মাকবুল 3 জন, রাসিব 0, অনুপস্থিত 1। মেধাতুল মামুন পরীক্ষা সানিতে তৃতীয় স্থান অধিকার করেছে শায়ান হোসেন, তার গড় নম্বর 46.29। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে রোহান মিয়া, তার গড় নম্বর 46.71। এবং প্রথম স্থান অধিকার করেছে আমজাদ হুসাইন ইমদাদ, তার গড় নম্বর 47.14। নাহদানি পরীক্ষা আহ্বানে পরীক্ষার্থী ছিল 36 জন, উপস্থিত পরীক্ষার্থী 36 জন, এর মধ্যে মমতাজের সংখ্যা হচ্ছে 21 জন। জাইদ জিদ্দান 11, জাইদ 2 জন, মাকবুল 1 জন, রাসিব 1 জন, অনুপস্থিত 0। মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে সিয়াম আহমদ। নাহদানি পরীক্ষা আহ্বানে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিয়াম আহমদ, তার গড় নম্বর 46.71। দ্বিতীয় স্থান অধিকার করেছে জাবের হাসান, তার গড় নম্বর 46.86। এবং প্রথম স্থান অধিকার করেছে সাজ্জাদ হুসাইন, তার গড় নম্বর 49.29। তার গড় নম্বর 49.29। মাশাআল্লাহ। নাহদানি পরীক্ষা সানি পরীক্ষার্থীর সংখ্যা ছিল 36 জন, উপস্থিত 36 জন, মমতাজের সংখ্যা হচ্ছে 17, জাইদ জিদ্দান 14, জাইদ 4, মাকবুল 1, রাসিব 0। নাহদানি পরীক্ষা সানিতে তৃতীয় স্থান অধিকার করেছে রাকিব, তৃতীয় স্থান অধিকার করেছে রাকিব, তার গড় নম্বর 46.57। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান, তার গড় নম্বর 47.43। এবং প্রথম স্থান অধিকার করেছে নিসার আহমদ, তার গড় নম্বর 48। নিসার আহমদ প্রথম স্থান অধিকার করেছে, তার গড় নম্বর 48। নাহদানি পরীক্ষা আহ্বানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 59 জন, পরীক্ষায় অংশ নিয়েছে 59 জন, সকলে অংশ নিয়েছে। এর মধ্যে মমতাজ হয়েছে 27 জন, জাইদ জিদ্দান 25, জাইদ 5, মাকবুল 0, রাসিব 2, অনুপস্থিত 0। মিজান পরীক্ষা আহ্বানে তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে 3 জন, জুনায়েদ হোসেন, সিয়াম হুসাইন এবং তাহসিন ইসলাম, তাদের সকলের গড় নম্বর 47.17। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ, তার গড় নম্বর 47.50। এবং প্রথম স্থান অধিকার করেছে মোরসালিন, তার গড় নম্বর 47.83। মিজান পরীক্ষা সানি পরীক্ষার্থীর সংখ্যা 68, উপস্থিত 66, এবং মমতাজের সংখ্যা সর্বোচ্চ সংখ্যা 33 জন। এবং জাইদ জিদ্দান হয়েছে 22 জন, জাইদ 9, মাকবুল 2, রাসিব 0, অনুপস্থিত 2। মিজান পরীক্ষা সানিতে তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে 2 জন, হামজালা মুআজ এবং শাহাদাত হুসাইন সোহান, তাদের উভয় গড় নম্বর 47.83। দ্বিতীয় স্থান অধিকার করেছে মাজহারুল ইসলাম, তার গড় নম্বর 48। এবং প্রথম স্থান অধিকার করেছে নাজিমুল ইসলাম, তার গড় নম্বর 48.17।
জাইদ 13, মাকবুল 6, রাসিক 2, অনুপস্থিত 1। তাইসির ফরিদা ওয়ালে তৃতীয় স্থান অধিকার করেছে কাজী আব্দুল মহিন, তার গড় নম্বর 46.67, গড় নম্বর 46.67। প্রথম স্থান অধিকার করেছে মাহাবুল হোসেন, তার গড় নম্বর 47.17 এবং প্রথম স্থান অধিকার করেছে সামির রহমান, তার গড় নম্বর 48.33। তাইসির ফরিদে সানির মোট পরীক্ষার্থী ছিল 48 জন, উপস্থিত ছিল 47 জন। এর মধ্যে মুমতাজ হয়েছে 21 জন, জাইদ জিতান 8, জাইদ 14, মাকবুল 2, রাসিক 2, অনুপস্থিত 1। তাইসির ফরিদে সানির তৃতীয় স্থান অধিকার করেছে আতিকুজ্জামান সাদিক, তৃতীয় স্থান অধিকার করেছে আতিকুজ্জামান, তার গড় নম্বর 47.83। মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে আবু সুফিয়ান, তার গড় নম্বর 48.67 এবং প্রথম স্থান অধিকার করেছে ইয়াসিন, তার গড় নম্বর 49। তাইসির ফরিদে সালেসে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 44 জন, অংশ নিয়েছে 43 জন। এর মধ্যে মুমতাজের সংখ্যা 17 জন, জাইদ জিতান 8 জন, জাইদ 13 জন, মাকবুল 1, রাসিক 4, অনুপস্থিত 1। তাইসির ফরিদে সালেসে তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে 2 জন, জামির আহমদ এবং আহমদ হুসাইন, তাদের উভয়ের গড় নম্বর 47.83 এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে কাউসার আলম, তার গড় নম্বর 48.50 এবং প্রথম স্থান অধিকার করেছে হুমায়ুন কবির, তার গড় নম্বর 49.17। এদানি জামাতের মোট পরীক্ষার্থীর সংখ্যা 43 জন, সকলেই উপস্থিত ছিল। মুমতাজ হয়েছে 14 জন, জাইদ জিতান 10, জাইদ 9, মাকবুল 3, রাসিক 7, অনুপস্থিত 0। এদানি জামাতের তৃতীয় স্থান অধিকার করেছে আবু বকর সিদ্দিক, তৃতীয় স্থান অধিকার করেছে আবু বকর সিদ্দিক, তার গড় নম্বর 45.43। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুআজ, তার গড় নম্বর 45.71 এবং প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ বাইজিদ, তার গড় নম্বর 46.71। এর মধ্য দিয়ে আমাদের এদানি থেকে নিয়ে শহরেকা পর্যন্ত যে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল ঘোষণা করা হলো। এখন আমাদের জামিয়ার সম্মানিত মুফতি শাইখুল হাদিস আল্লামা শেখ হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ, তিনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত এবং দিক নির্দেশনা দান করলেন। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জাল্লা তাআলা লম্বা বিরতির পর আমাদেরকে আবার জান্নাতি এই পরিবেশে উপস্থিত করেছেন। মালিকের অনেক বড় নিয়ামত আমাদের জন্য। সারা দুনিয়া যারা ঘুরে তারা বলতে পারে মাদ্রাসার ভিতরের পরিবেশটা কতটা দিনই পরিবেশ। সে মক্কা মদিনাই বলো না কেন, আমার কাছে মনে হয় ওগুলো তো বরকতের জায়গা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের মাদ্রাসার পরিবেশের মতো এরকম দিনই পরিবেশ আমাদের বলতে আমাদের শুধু এই খাস এই মাদ্রাসা না, সমস্ত কওমি মাদ্রাসা এরকম দিনই পরিবেশ
দুনিয়া কোথাও কোথাও নাই, এমনকি মক্কা মদিনাও না। বরকতের দিক থেকে তুলনা হয় না, মক্কা মদিনার সাথে আমাদের কোনো তুলনা হয় না। তুলনা করলে গুনাহ হবে, যেহেতু সেগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বরকতের জায়গা, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, সেজন্য তুলনা করলে গুনাহ হবে। কিন্তু বাস্তব কথা যে মাদ্রাসার পরিবেশের মতো দিনই পরিবেশ দুনিয়া কোথাও নয়। আলহামদুলিল্লাহ এমন এক দিনই পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরত আছে। এই নিয়ামতের মূল্যায়ন করা উচিত, এই নিয়ামতের কদর করা উচিত। নিয়ামতের কদর না করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনে আনে। এমন কোনো কারণ হয়ে যেতে পারে যে কারণে আল্লাহ তাআলা আমাকে এই পরিবেশ থেকে উঠায় নিয়ে যাবে, দূরে সরাই দেবে, এমনটা না হয়। এই জন্য নিয়ামতের কদর করা উচিত, আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা শত কোটি মানুষ থেকে আল্লাহ তাআলা বাছাই করে আমার মুসলমান শুধু বানান নাই, আমাকে দিনের জন্য সবচেয়ে নিরাপদ পরিবেশ মাদ্রাসায় এনে ফেলাইছে। আলহামদুলিল্লাহ দিল থেকে বলেন, তুমি দিলের গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না আর খুশি না না ভালো তো লাগে না। আম খাওয়াইছিল বছর এখন খুশি হয়েছে, কথা শুনছে অবস্থা। আমি আমরা করতেছি, আমাদের বিভিন্ন কথাবার্তা শুনে আসছি, আমি আম খুশি হয়ে গেছে। এর কাছে একটা আমের দাম মাদ্রাসায় আসার যে বরকত তার চেয়ে বেশি। এই আমের সিলটা শুনতে খাওয়া আম খাওয়াই দিল, লিচু তো শেষ, লিচু খাওয়াইছিল তাহলে বেশি। বাংলাদেশের একমাত্র ফল যেটা নির্ভেজাল, এটার নাম কি? আপনি খুব খায়। আজকে অর্ডার করছি বেশি, আজকে অর্ডার করছি তাহলে বেশি বাইরে লিয়ে দিচ্ছি। এরকম ফ্রেশ ফল আমি আর দিই না, এটা একমাত্র কোনো ফরমালিন নেই, ডাইরেক্ট। আলহামদুলিল্লাহ লিচু খাইছে না, কারা খাইছে? মাত্র শুরু হয়েছে, তরুণ খাইছে। এগুলো আপনার বস্তু হাত আমাদের ঠকানোর নীতি। লক্ষণ খাওয়াতে হবে ঠিকানা দেবো, লক্ষণের বাগান আছে আমার নিজস্ব জানাশোনা মানুষ, দামে কম হয়ে যাবে, খাওয়া আপনার বেশি করে দেবেন, ভিটামিন সি খায়া সেখানে লাগবে ইনশাআল্লাহ। তরমুজের পরিবর্তে লক্ষণ খাওয়াবেন, ঠিক আছে, কাঁকড়া হয়ে গেছে, তারাও যেন মিস না হয়। অল্প দিয়া অল্প টাকায় খাওয়া যায় বেশি, বেশি কামে লাগবে, এক সময় ভাক্কা বানায় পড়িয়ে দিয়ে দিবে, সবই কামে লাগবে ইনশাআল্লাহ। তাহলে তারাও রয়ে গেল, আম রয়ে গেল না, আর তো কিছু নেই। তার তো বেশি খাওয়া আছে, একদিন তাহলে বেশি খাওয়া যাবে, তাহলে লিচু ভাটা হয়ে যাবে, একটা করে বেশি করে 3টা করে লিচু সব, ঠিক আছে। আর লিচু তো ওষুধ দেয়, তাহলে তো ওষুধ নেই, এটা খাইলে ফায়দা বেশি লাগবে। প্রত্যেকের কথা আসলে মেরামতের শুক্রিয়া খুব মজা করে শোনার এতক্ষণের কথা বলে না, যে ফলের আলোচনা হইতেছে, খুব খুশি লাগতেছে, সবার চেহারা হাসি উঠতেছে, তাপমাত্রা বেড়ে গেছে। আর অথচ বললাম যে আল্লাহ তাআলা এত সুন্দর এক পরিবেশ আনছেন, আলহামদুলিল্লাহ কম, আলহামদুলিল্লাহ বাইরে না বলেন দিল থেকে কিশোর আলহামদুলিল্লাহ তাহলে তাহলে আমি আল্লাহ আমাদেরকে দিন পরিবেশে আছে, এই জন্য ঠিক আছে না, কথা বুঝতেছে না? না আমি অসুস্থ, এই জন্য কথা এরকম হতেছে, একবারে মাইকটা নষ্ট। হ্যাঁ দয়া করে আল্লাহ মুস্তফার সাথে রেখে রাখবেন। ঠিক আছে, এটা তোরা শুনছিস মাইকের বাজেট হয়েছে, বরাদ্দ হয়েছে
ইঞ্জিনিয়ার এসে এস্টিমেট দিছে, তারপরে নানা পুরস্কার কালকেই লোকান আমাদের মাধ্যমে করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না, আমার জিজ্ঞেস করছিল বন্ধের আগে এখন লাগাবো কিনা, তাহলে দেখেন পাওয়া হবে বন্ধ কাছে। তাহলে এত সুন্দর একটা কাজ, এত জরুরি কাজ আমাদের, তারা দরকার নাই, বন্ধের পরে খাতের সময় আস্তে আস্তে করে। আসলে বন্ধু হওয়ার আসামি মুক্ত হবে না, ওটা আসামি আসলে আমি তৈরি করতে বলছি, তারা ওদের জিনিস নষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের কাজটাকে সহজ করার তৌফিক দেন। বলতেছিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, যে কোনো নিয়ামত। মানুষের একটা স্বভাবগত চরিত্র হচ্ছে মানুষ নাশুকরবান্দা। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, না, এটা মানুষের সৃষ্টিগত স্বভাব। মানুষ সৃষ্টিগতভাবেই জুলুম করে। এই জুলুম খালি একজনের উপর নির্যাতনের জুলুম তা না। জুলুমের অর্থ হল যেখানে যা প্রয়োগ করা দরকার এটা না করা, এটা মানুষের স্বভাবগত চরিত্র, সৃষ্টিগত চরিত্র। আরেকটা হচ্ছে মানুষ বরাবরই অকৃতজ্ঞ। এটা মানুষের সৃষ্টিগত স্বভাব। দেখেন দুনিয়ার সমস্ত মানুষ আর আপনারা এক না। আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করছেন ভাই। আমাদের চরিত্র, আমাদের বৈশিষ্ট্য, এগুলো দুনিয়ার আমাদের থেকে আলাদা হওয়া উচিত কি উচিত না হবে। তারা পিছনে কথা বলে ভাই কথা বলে কথা বলতেছি, এই চশমা পিছনে এমন কথা বলছি, এটা আমাদের এই চশমা পিছনে একটা এই যে আকাশি কালারের জামা, টিকিটের কাছে মাথা নিচু করে গেছে। আর না এখানে দেখো আকাশি কালারের একটা আছে, আকাশি কালারের জামা ভট্টা এই যে আমার পিছনের দিকে তাকাইছে, ওর সামনে গোলাপি কালার, না ওর সামনে আর সামনে। তুমি আগাও আরেকটু আগাও না আগাও, তোমার ঘর করছে আরেকটু আগাও, বসছে আমার চশমা করতে যাবো বলে মনে করছে আমি কানা লাগা না। ওনারা আমি কাছের জিনিস কম দেখি, দূরের জিনিস ভালো দেখি। কথা বলবি না, কে বলবি গান বাবা হয়তো বলবো না, মেসারা বলবা, কি করবা, চুপচাপ শুনবা, কি বলো তাইসিবি বলে, হ্যাঁ তাইসিব আল্লাহ। আর কথা বলবো না, ঠিক আছে? কোন মুসলমান মধ্যে যদি দেখি কথা বলতে, তো সামনে দিকে নির্ধার করা হবে না, সামনে দিকে মুরগি বানায়, মুরগি ছিল না বানাইতে পরে ভুলে গেছে মুরগি কারা তুমি ছিল মুরগি বানাচ্ছি না, হ্যাঁ তুমি আসবে তো দেখা তোমার মুরগি বানাই দিচ্ছি না, আমরা দেখো যারা চিনে না আর দেখো। আচ্ছা থাকা সরম সমস্যা মায়েরা আত্মীয় পেলাম তো আত্মীয় পাওয়া যাবে না, সেই কষ্ট আল্লাহ ভাই মনোযোগ দেন একটু জরুরি কথা বলি। তুমি খেলা খেলা আসলে জানি আমার খারাপ লাগে। আমার অবস্থা মুফতি আবু সাঈদ সাহেব আলিয়া খেলা থেকে আটকানোর জন্য নানান পলিসি বের করতেন। তো দেখেন সব পলিসি না খায়, আমি পলিসি কাম শেষ করে দেয়। শেষে নতুন পলিসি বের করছে, প্রত্যেকদিন আসরের পরে আইসা আমার রোগের কিতাবগুলো বুঝবি। এমন মনে করছে কিতাব মুসানো তো মাকসাদ না, আমার খেলাটা শেষ করা আপনার উদ্দেশ্য। আল্লাহ এসব যদি বুঝতাম আমার পক্ষে লাগে না, তাহলে কষ্ট করি। আল্লাহ আমার উস্তাদকে
লম্বা নেক হায়াত দেন। কি যে বুজুর্গ মানুষ আমাদের উস্তাদরা এবং হুজুরের সাথে হজ করছে, আগামী বছর আল্লাহ ফায়সালা যদি হয়, দুনিয়ার সিদ্ধান্ত হয়েছে আগামী বছর হুজুরের সাথে হজের সফর আছে। সাথে আমাদের নায়ব সাহেব ভর্তি হাজার মশিউর রহমান সাহেব নায়ব ডক্টর নায়ক এবং হুজুর মানুষ আমাদের একটা মসজিদে আসছে হুজুর সহ। আল্লাহ তাআলা আমাদের উস্তাদদের লম্বা নেক হায়াত দেন। আল্লাহ তোমাদের উস্তাদদেরকে লম্বা সুস্থতার সাথে ইমানি জিন্দেগি দান করেন। সবসময় দোয়া করো উস্তাদদের জন্য। তোমাদের কাছে উস্তাদরা হাদিয়া তোরফা চায় না, কোরবানি বুঝতে আনসুন বলে না, আমরা চাইও না, এটা তোমরাই খাও। আর যারা আমের বসে থাকো তারাই নো, আমটা পাল্লাই নো, কিন্তু অন্যরা কিছু আনতে লাগে। আল্লাহ সামান সিনেমা এটা সামান না আমার বাসা পাঠাইছে, তাহলে তুমি সিজন দিয়ে আসো। কোম্পানি দিয়েছে, তোমরা আমার কি মনে করো কোম্পানি দিয়েছে, একজনে খাইলি তৈরি সবাই মিলে দোয়া করি। ভাই নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করে কি হয় ভাই বলেন? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়, না শুকর হলে আল্লাহ নিয়ামত ছিনে, তাই না? দেখেন আমরা যে মাদ্রাসা যে প্রতিষ্ঠানে আছি, এই যে এইবার সফরে হজের সফরে আল্লামা সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুরের সাথে মসজিদুল হারামে একদম ছাদে উঠে গেছে। তো আমি নজর করতেছিলাম, হুজুর আমার অপেক্ষায় বসে আছেন, আমি বুঝি নাই। ওর তো লম্বা নামাজ বলতে আসলে তেলাওয়াতের কিছু রুটিন আছে, যে নামাজের মধ্যে পরিমাণ তেলাওয়াত করার কিছু রুটিন আছে। দেখা গেছে পুরা কাজে অনেক সময় পড়া তেলাওয়াত হয়, তো লম্বা নামাজ পড়তেছি মাটির উপর, হুজুর বসে গেছে। সালাম ফিরে হুজুরকে কেউ একজন বসা আছে পিছনে, এটা আমি দেখছি। এগুলো হয় কানুন রহমতুল্লাহ আলাইহ, এরা হচ্ছে আদাবুল মহাশালাতে আসছে যে নামাজি কারোর জন্য অপেক্ষা করলে তিনি যেন তেল না পান এমন জায়গায় অপেক্ষা করা। নামাজি কারোর জন্য অপেক্ষা করলে আমরা অপেক্ষা করি কোন জায়গায়? এটা আমরা জানেন রিওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাম আসর নামাজ পড়ে এসে সুন্নতে দাঁড়াইছে। তো আমরা জানতে বলাবলি করতেছি নবী আসরের পর নফল করতে মানা করছেন। আমরা জান হযরতে আসমান হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা পাকিস্তান কাজে নিয়ে ওই জায়গায় সালাম দিয়ে পাশে দাঁড়ায় থাকবা। সালাম দিয়ে নবীজি জিজ্ঞেস করলেন কেন আসছো? তখন জিজ্ঞেস করলো আম্মা জান পাঠাইছেন যে আপনারা আসরের পরে নামাজ পড়তে নিষেধ করছেন, আপনি আবার কি নামাজ পড়তেছেন? তো নামাজের দৃষ্টি আকর্ষণের জন্য যদিও রিওয়ায়াত আছে এরকম এমন জায়গায় পাওয়ানো যে নামাজ ফিরাইয়া সালাম ফিরাইয়া দেখে, ওটা তো জরুরতের কারণে যে নবীজি কেন করতেছেন আমাদেরকে জানা দরকার। যার কারণটা বলি না, ওরা আবার রেজাল্ট হবে, বুঝবে না মাসালা। এটা নবীজির সাথে খাস জরুরি সুন্নত পালন ছিল। তো হুজুর বসে আছেন, আমি সালাম ফিরে হুজুর দেখে যাওয়া বসে বসে কেমন আছে, মাদ্রাসার পরীক্ষার হালত জানলেন, ব্যাপারটা রেজাল্টের খবর জানলেন, খুব খুশি হলেন। সাথে কথা বললেন যে আপনাদের এটা আমাদের কাছে খুবই অবাক করা এক বিষয় দাঁড়াইছে। আমরা আলোচনা করি যত দ্রুত এত সুন্দরভাবে গোছায় নেওয়া, বিল্ডিং হয়ে যায় হতে পারে, বিল্ডিং এর নাম তো আমার কাছে না, কিন্তু এই যে ছাত্রদের উপস্থিতি, এই যে লেখাপড়া, এটা আমাদের পরিবেশ, তো নামাজ লাগে তোমরা তেলাওয়াত করো, এটা আমাদের অনেক জায়গায় বিষয়টা আলোচনায় আসে। হুজুর নিজে বলছেন যে আমি এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগছে, আমি তো ভাবতেছি না এই পরিবেশ আছে। জামিয়া মোহাম্মদিয়া ওই যে মুসলিম মানে একটা চালাই দেখি না, নাম জানেন না? আমাদের ওই যে গ্রামীণ অঞ্চলের সাহেব ছিলেন ফারুক শাহ, ভারী চৌধুরীর ভাতিজা, আমার ছেলে কি আসিফ ইমামুল জানি, আসিফ ইমামুল জানি, মাহবুল আসিফ মনে আছে।
ভাইয়ের সাথে দেখা মসজিদে নববীতে লম্বা সময় কথা বলেন, আমার বলেন যে ভাই একটু পরামর্শ দেন তো, এই যে কিছু বুঝাইতে পারতেছি না, আমাদের তো বন্ধ বলেছে। তো তাকে আমি বুঝলাম যে একটা আলোচনায় আছে বিষয়গুলো, যেখানকার ছাত্ররা নামাজের আগে সুন্দর করে তেলাওয়াত করে। আমাদের মধ্যে জোবাইর ভাই আসছিলেন না, ভাই জোবাইর ভাই দাওয়াতের আসল এটা ফোনটাও বলছেন, আবার মদিনায় দেখা হয়েছে। যাই দেখি বাংলা পুরো মসজিদ খালি, এক আরব দরজার কাছে বসে রয়েছে, যাই চুপচুপ বসে বসে কথা বলে। আমি গেছি এর আগে একদিন দেখি কি পাকিস্তানি বেদাতি বলে বেদাত করে, আমি ডাকতে পারাই এরা বেদাতি বুঝতেছেন না, এগুলো বেদাত করে হাসে ভাই কখন কাঠা করল আমার তো জুবাইর ভাইও এই একই কথা বলছে যে ভাই আপনাদের মাদ্রাসায় যাই আমার খুব ভালো লাগছে, ছাত্রদের মধ্যে তালিবুল ইলমের যে সিফাত কিছু আমি পাইছি, ওদের চেহারার মধ্যে তলব পাওয়া গেছে। তালিবুল ইলমের সিফাত তো তলব ছাড়া তো তালিবুল ইলম হয় না, তিলমিজ নয়, কি হয় আর বুঝেন নাই? তলব ছাড়া কি হয় না, তালিবুল ইলম হয় না। তালিবুল ইলম হওয়ার জন্য তলব শর্ত, যেমন সাহাবী হওয়ার জন্য সোহবত শর্ত, তাবেঈ হওয়ার জন্য তাবা শর্ত। যার কারণে ওই যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে কি নাম, ইয়াজিদ সাহাবী দেখছেন না, ইয়াজিদ সাহাবী সোহবত পাইছেন না, কিন্তু ইয়াজিদকে কেউ তাবেঈ বলে না, অথচ সাহাবী সোহবত পাইছেন এবং ইমান সহ। আমি যদি জিজ্ঞেস করি তাবেঈ কাকে বলে, তো অধিকাংশ জবাব দিবে ইমান সহ যারা সাহাবী দেখছে, ওই সাহাবীর ব্যাখ্যা দিয়ে দেয়। না না, তাবেঈর ব্যাখ্যা এটা না। তাবেঈর ব্যাখ্যা হলো যাদের মধ্যে সাহাবীর তাবা পাওয়া যায়, যে সাহাবীর তাবা যার মধ্যে নাই তাকে তাবেঈ বলা যায় না। প্রমাণ এই ইয়াজিদ নিজের বাবা সাহাবী দেখছে, আর কত সাহাবী দেখছে, অথচ ইয়াজিদকে তাবেঈ বলে না। কেন? সাহাবী কি পাওয়া যায় না, তাবা পাওয়া যায় না, অনুসরণ অনুকরণ পাওয়া যেত। তো সাহাবীর মধ্যে সোহবত শর্ত, তাবেঈর মধ্যে তাবা শর্ত, তালিবুল ইলমের মধ্যে তলব শর্ত। যে তালিবুল ইলমের মধ্যে তলব নাই সে তিলমিজ হইতে পারে, তালিবুল ইলম আর তিলমিজের জন্য আল্লাহর যে রহমতের ওয়াদা আছে, সমুদ্রের মাছ দোয়া করে যে ওয়াদা আছে, সেখানে ইয়ালতামিসু বিহি ইলমাস শর্ত। তলব ইলতিমাস আর তলব একই জিনিস। তো যার মধ্যে তলব নাই তাকে কি বলা যায় না, বলেন না, তালিবুল ইলম বলা যায় না। আমরা যদি সমস্ত মাখলুকের দোয়া পেতে চাই তো আমাদের মধ্যে তালিবুল ইলমের তলব লাগবে, তলব। তাহলে মুফতি জুবাইর ভাই বলতেছিলেন যে ভাই আমার খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? ছাত্রদের মধ্যে তলব দেখছি আমি, চেহারার মধ্যে আমার একটা দেখছি আমি, ছায়া দেখছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে এবং নামাজের আগে তেলাওয়াত করে। তাহলে মুফতি আমাদের আল্লামা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ বুঝতে বলতেছিলেন যে এটা আমার খুব ভালো লাগে, পরিবেশ তো বানাইতে পারতেছি না। ওই জামিয়া মোহাম্মদের মতো উনিও বলতেছেন যে পরিবেশ তো বানাইতে পারতেছি না, কিভাবে কি করে না, তোমার আল্লাহ তাআলার কাজ সম্ভব। ছেলেরা মাইনে নিছে, এছাড়া কিছু নয়। আমরা ছোট মানুষ, আমি তো ছোটই, আমার সাথে যা আছে সবাই তো ঘুরে বেড়ায়। হ্যাঁ, যারা দেখে বলে মাস্টার এই নিয়ে দিচ্ছি এমন তো দিনের জন্য বরং উল্টা ছাত্র বলে দেখলে বলে এমন কোনো ছাত্র আছে, এমন উস্তাদ তো নাই যারা দেখলেও বেড়ায়। এটা কুদরতের ফয়সালা যে আল্লাহ তাআলা উস্তাদদেরকে কবুল করছেন, ছাত্রদের মধ্যে খৌফ আল্লাহ না ঢুকাইলেও রব ঢুকাই আছে। কি ঢুকাইছে? খৌফ আর রবের পার্থক্য বুঝেন নি? খবরে তার দ্বারা আমি ক্ষতির সম্ভাবনা আছে, তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, এটাকে বলে খৌফ। আর রব বলে আমি যদি তার ক্ষতি করি তা আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, এটাকে বলে রব। বুঝাচ্ছেন কথা? হ্যাঁ, রবটাকে বলে যে আমি যদি তার কোনো ক্ষতি করি তা আমি কি হতে পারি, এই আতঙ্ক থাকে যে আমার দ্বারা কোনো তার ক্ষতি না হয়ে যায়, এটাকে বলে রব। এটা আল্লাহ তাআলার মহতি কাজ। নবী আলাইহিস সালামের জন্য স্পেশাল। নবী বলেছেন নসিহত বিসিদ্দা, 6 দিন যদি আমাকে আল্লাহ সাহায্য করছেন, এর মধ্যে একটা হলো নসিহত রব। আল্লাহ রব দিয়েও সাহায্য করছেন, দূর থেকে কাফেররা বলে ধরেই নেই একটু থেকে দেখে নাই, তাও নয়। হ্যাঁ, গল্প আসছে বড় মাথা
ওই যে ইয়ামানের গভর্নর ছিল বাজান, কিনা বাজান, বাজানের কাছে খসরু পারভেজ দূত পাঠাইছিল নবীজিকে ধরে নিতে। ইয়ামান তখন পারস্য এর অন্তর্ভুক্ত ছিল সাম্রাজ্যে। তো বাজার লোক পাঠাইছে মদিনায় নবীজিকে ধরে নিতে। দেখছেন দুইজনে আছে, কত সাহস, নবীজিকে ধরে নিতে আইছে। তো নবী জিজ্ঞেস করতেছেন কেন আসছ? বাজার পাঠাইছে আপনারে ধরে নেওয়ার জন্য। কাঁপতেছে কি করতে নবী হাইসা দিচ্ছেন, হাইসা দিচ্ছেন, ঠিক আছে কালকে আসো, রাত থাকো। তো কালকে যাই আবার যখন ডক্টর গেছেন, তো নবী বলেন তোমরা চলে যাও, সিদ্ধান্ত পাল্টে গেছে। কারণ খসরু পারভেজ ইতিমধ্যে তার ছেলে শেরওয়া মেরেছে, বাপের মতো মেরেছে। তো যাই হোক, রোজ দিচ্ছেন আল্লাহ তাআলা নবীজিকে। তো দুটিভাবে মিরাজ সূত্রে দ্বীনি ইলমের সাথে যারা জড়িত, আল্লাহ তাআলা ওই তো মিরাজি সূত্রে ওলামাদেরকে আল্লাহ তাআলা ওই গৌরবের নিয়ামত দান করছেন। নাইলে এই মুদ্দাজ আপনারা মানবে আমাদের এই যে চিরঞ্জীবী হুজুররা পড়াইতে পারত না। কিরে ঠিক নেই? আমাদের আব্দুল আলিম সাহেব তারা ছাত্রদের সামনে বসে, সুবহানাল্লাহ। আমাদের খোরশেদ কাসিম সাহেব নাম আছে না, শুনছেন না? ওনার একটা খাদিম ছিল, আমাদের কাছেও পড়ছে ইসলাম নাকি আমার কাছে ছিল। ওর সামনে বসত গাড়িতে, হুজুর পিছনে বসে, মুজুরের দিকে একজন ডাকাইতে ধরছে, ডাকাই ধরছে। হুজুর কতটা গাড়ি আমার তো কিছু প্রশ্ন শুনছে করে না। হুজুর ডাকাই ধরার সাথে আমি গাড়ি থেকে নামছি, নাই না কিরে ভাই তোমরা কার? আচ্ছা যারাই হোক আগে হুজুর থেকে বলো। এমন বড় না জানি কত বড় ঠিক আছে যান, আমাদের মিষ্টি মিষ্টি খাওয়া লেগে গেছে। আমি তো নিয়ে পড়াই তো ঠিক আছে ঠিক আছে, মিষ্টি খেতে চাও নাও, 500 টাকা করে দিয়ে বেটা তোমরা মিষ্টি খেতে পড়ায়। তো অনেক সময় হুজুরের চেয়েও খাবেন উন্নতা যায়। আল্লাহ তাআলা যদি এই ওলামাদেরকে ওস্তাদদেরকে রোহের নিয়ামত না দিতেন তাহলে তো বলে যেতাম না, মানাতে পারতাম। আমি বলি আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আমাদের তুলনামূলক অন্য মাদ্রাসার চেয়ে আমাদের ওস্তাদদের যে কাফেলা সেটা কম বয়সে কাফেলা, তাই না? বড় বড় মাদ্রাসায় গেলে দেখা যায় 15-20 জনের মতো এমন পাওয়া যায় যারা 60 কমপক্ষে 50 আর এখানে বড় ওস্তাদ আছে আমার বিয়ে করেনি, কোনো না বিষয়। বড় ওস্তাদ আছে এখনো বিয়েই করে না, কি 50 পারল? হ্যাঁ, নাতি দাদা নাতি পোলা বান্ধব একসাথে বেড়া খায়, বিভিন্ন মাদ্রাসা বড় বড় ওস্তাদরা নাতিদের বেড়া খায়। আর আমার ওস্তাদ বড় আছে, আমার শ্বশুর খুঁজে বেড়ায়। এই ওস্তাদের কাছে যদি মনে করা বলে ধরে আল্লাহ রহমত না, কি করো কথা বলো না? আল্লাহ আমাদের ওস্তাদের ইজ্জত আল্লাহ বাড়ায়, ছাত্রদের দিলগুলা আমাদের ওস্তাদের মহব্বত আর আজমত দিয়ে ভরপুর করে। আর এটা অনেক বড় নিয়ামত আমাদের সম্পদের। এই আদব আমাদের কওমি মাদ্রাসার সম্পদ। লেখাপড়া অনেক জায়গায় হয়, একদম বসতে বোঝা যায় না, এরকম কারণ তাদের কিছু আছে, কিন্তু নাই যেটা সেগুলো আদব। ওস্তাদের সামনে আমাদের ছাত্ররা যেভাবে বসে, যেভাবে কথা বলে, দুনিয়ার কোথাও নেই। কোনো প্রতিষ্ঠানে যাই দেখি এই দৃশ্য দুনিয়ার কোথাও পাওয়া যায় না। কদিন আগে একজন ভিডিও দেখাইছে, একটা কলেজের শিক্ষক ছাত্রের নম্বর বসে পুরো গঠন বাড়ায় থেকে শিক্ষক অনেক মাসে পাবো আমি চিন্তা করা যায় আমাদের মাদ্রাসা বলতে এটা কল্পনা করা যায়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আল্লাহর নিয়ামত, এটা নিয়ামত কিনা বলো তোমরা? এটা নিয়ামত কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার কিনা? আল্লাহ এই
ঝামেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। একটা ছোট্ট ইস্যু মনে করছে বলে দিই, সেটা হলো মাদ্রাসা বন্ধের এক দুদিন আগে সম্ভবত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে জুমার দিন। তোমরা হয়তো অনেকে ছিল না, শুনছো। শুনো, এখানে আর বিশ্বাসের কোনো সুযোগ নেই। সুযোগ কেন নাই? যার আকল নষ্ট হয়ে যায় সে তো গায়ে মোকাল্লাফ। সেটা তো মশালা কি? মজলুমুল আকল হোক অথবা আরেকটা কি বলে মজলুমুল আকল। একটা হলো মজলুমুল আকল আর একটা হলো মজলুমুল আকল। মজলুমুল আকল নেশার কারণে হয়, তার থেকে শরীয়ত স্থগিত হয় না। যখন ছিল তখন না পড়লে পরে পড়ে নেবে নামাজ। কিন্তু মজলুমুল আকল যে যার আকল ফেরত করা হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, তার থেকে তো শরীয়তই আল্লাহ তাআলা স্থগিত করেছে। নাকি মুক্তিসভা কথা বল না? ঠিক আছে, মাসালা পাগলের মাসালা আছে নাকি? পাগলের নামাজ ফরজ, রোজা। হ্যাঁ, মজলুমুল আকল ঢাকা বসে, তখন বেচারা এমনিতে বিপদগ্রস্ত। ওই যে ট্রেনে যাওয়া পরে যাও না কেন, এটা একুশ না। কারণ যখন আকল যখন মাগলুব হয়ে যায় তখন ট্রেন দেখে মাঝখানে রাস্তায় দেয় সাইডে। আমার ঘুরে না, ট্রেন দেখে তো মাঝখানে আর রাস্তায় দেখে তো রাস্তা সাইডে দেখে সাইড করে সব যায় ট্রেনে ধরে, এটা মুশকিল। এই জন্য মাগলুবুল আকল হোক আর মজলুমুল আকল হোক, তাদের যে কোনো কার্যক্রম, এমনকি যদিও কথা রবীন্দ্রনাথের, এটা দলিল দেওয়ার মতো কোনো কথা না, বাকি এই সমস্ত বিজ্ঞজনরা যারা সে দুনিয়ার লাইনে দিনের লাইনে শয়তানি করছে, দুনিয়ার লাইনে অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলছে, আর দিনের লাইনে শয়তানি করার গ্রন্থ মাথা লাগে। দিনের লাইনে শয়তানি করতে মাথা লাগে না। রবীন্দ্রনাথের একটা কথা হচ্ছে, মানুষ রাগের মাথায় যা বলে তাকে সহজে মেনে নাও। এটা রবীন্দ্রনাথের গান। মানুষ রাগের মাথায় কোনো কিছু বললে তাকে কি নাও, সহজে মেনে নাও। কারণ রাগ এটাও সাময়িক মানব রাগ হয়ে যায়। ওখান থেকে মশালা বের করে রাগের মাথায় তালাক দিয়ে তালা পায় না। এক শ্রেণী আছে, আমার কাছে মাঝে মাঝে মশালা জিজ্ঞেস করে, হুজুর আমি তো রাগের মাথায় গেছি। আমি বলবো তালাক তো রাগের মাথায় যায়, তালাক কেউ হাসা খুশি 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 দেয় নাকি? ছেলে দিল, অনিচ্ছাই দিল, আমাদের মাথায় দিল, হাসি খুশি দিল, যেমনি হয়ে যায়। বিয়ে দেওয়া এমন আজাদ করা তিনটা জিনিস, হ্যাঁ, এগুলো যেমনি করে এমনি হয়ে যায়। এটা মশালা আলাদা। এছাড়া মাহলুমুল আকল হোক আর মজলুমুল আকল হোক, তার ক্ষেত্রে শরীয়ত নমনীয়, শরীয়ত তার ক্ষেত্রে কঠোর না। কাজেই আমাদের সামনে এইরকম সাময়িক মজলুমুল আকল মনে হচ্ছে, এইরকম কারো কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ, কোনো অবাঞ্ছিত কথাবার্তা, এগুলোকেও আমরা সহজে নেওয়া, বরং এই মুসিবতটাকে নিজেদের মুসিবত মনে করা, এটাকে প্রতিরোধের চিন্তা না করে এটাকে নিজের মুসিবত মনে করা, যারা আমাদের ভবিষ্যৎ যদি এইভাবে চলে আমাদের কি হবে, আল্লাহর কাছে দোয়া করার জন্য। দেখো তোমরা যতটা পেরেশান না, আমি যতটা পেরেশান হয়েছি দূর থেকে, আমি থাকলে হয়তো এই সাহস করে না, করতো না। মাঝে মধ্যেই কারণ তোমাদের জানা দরকার, না এটা এটা আরো বেশি তোমাদের ভিতরে তোমরাও কষ্ট হয়ে গেছো। এটা স্বাভাবিক, এটা ওস্তাদের মহব্বত। মানুষ নিজের পীর, নিজের সাহেব বা যার মাধ্যমে সে হেদায়েত পাইছে, এমন কেউ যদি আক্রান্ত হয় তাহলে সে এতটা বেপরোয়া হয়ে যায়। যেমন তাঁতিরা এক জায়গায়, আমি তাদেরকে দোষী করি না, এক জায়গায় একটা দিক থেকে, কারণ তারা মানুষ সাহেবের মাধ্যমে হেদায়েত পাইছে। কারণ তাকে কেউ কিছু বলে তার কলিজা আগুন লাগে, এটা মানুষের চরিত্র। এটা সে যেই পীরের মাধ্যমে হেদায়েত পেয়েছে তাকে কেউ কিছু বলে তার কলিজা আগুন লাগে। তোমরা তোমাদের ওস্তাদের কাছ থেকে এলেন নাও, তারা কেউ কিছু বলে তোমাদের কলিজা আগুন লাগবে, এই তো স্বাভাবিক, এটা স্বাভাবিক কিছু না। কিন্তু এই জায়গাটায় এই জাতীয় প্রসঙ্গে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, কেন নিয়ন্ত্রণ করা? যেটা মাদ্রাসার স্বার্থ জড়িত। আমার কোনো আবেগ এই মাদ্রাসার অনেক বড় ক্ষতি করতে পারবে। আমি হয়তো আবেগ দেখাইলাম, চলে গেলাম এই মাদ্রাসায়, বলুন না যারা ওস্তাদকে বলবো না, তুমি চলে গেলে
বন্ধ হওয়া কতটা কিনা হবে, বরং ধৈর্য আর সবরের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহ, এই মানুষটা কি বলবো, যে মানুষটাকে হুজুরা দাওয়াত দিতে গেছেন মাহফিল, শুনুন, কারো বুঝারি না শুনলে বুঝবা না, এই মানুষটাই মানুষ না। 2 দিন আগে এসে দেখছেন আমার পায়ে জয়েন করছে, দেখছিলা আসছিল ভিন্ন এক মাকসাদে, সেটা আসছিল ভিন্ন মাকসাদে, সেটা জানে না আমি আছি আসলে এরকম কিছু ওয়াশ করবেন মধ্যে আয়সা যে দেখছে আমি বসা, তা আস্তে সালাম করে আমার কথা বলে আমার কাছে আমাদের উপর ইজ্জত করে এবং মানত করে। এই ঘটনার পর আমাদের কত মেসেজ পাঠাইছে, এই যে তিনি মুবারক পাঠাইছে। এখন বাচ্চা মানুষ টাকা টাকা আনতে আনতে বলে আমার সন্তান নতুন নাই বলি, ঠিক আছে আমি একটা লাভ কোনো কথা বলে লাভ দিয়ে দিচ্ছি, সেগুলা দুজনই লাভ দিয়ে তোমরা এগুলা বুঝতে ভালো না। আসতেছে আমি লাভ দিয়ে খুশি ওগুলো লাভ দিয়ে সিনে লাভ দিয়ে ডিজিটাল আলাইকে আমার মনে হয় না ডিজিটাল ছাত্রের জন্য ডিজিটাল ওস্তাদ বাবা আসাল্লাহ ওরাবাই ইয়া মাসুকি আর কাবি কাফন দাফন করবে সিস্টেম জানে না। হযরত আদম আলাইহিস সালাম তখন ছিলেন কি ছিলেন না? আল্লাহ আদমের কাছে ওহী পাঠাতে পারতেন না, হ্যাঁ, যে আপনার সন্তান আপনার আরেক সন্তানের মাসে এর কি করতে পারতেছে না, দাফন করতে পারতেছে না, আপনি যারা দেখা যাবেন। আল্লাহ হযরত আদমকে পাঠান নাই, আল্লাহ কারে পাঠাইছে? আপনার কাউকে মুসার জায়গায় শব্দ বিকৃতি করে করতে হয়। তুমি যদি বলো একজনের খোঁচা দেওয়ার জন্য, বলি না বলার জন্য, তুমি যদি বলো একজনের খোঁচা দেওয়ার জন্য কাক কাদের ওটার মধ্যে খোঁচা বলা খোঁচা দিতে চাও তখন আরে কি মুসলিম অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এটাও বলছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাচ্ছিল্যের কারণে ওরা পাল্টা গেছে। কি হলো? তাচ্ছিল্যের কারণে এরা পাল্টা গেছে, ছিল আনতা আবু জাহেল, ওরা বানায় দিছে আবা জাহেল। তাচ্ছিল্য করে শব্দ পরিবর্তন, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য খোঁচা দিতে হলে কি বলা লাগবে? কাকটা করে না, কোনটা করে? আল্লাহ কি বানাইছে? বলতেছিলাম ভাই, আমাদের সন্তান তার একটা সমস্যা আছে, ব্যবসায়িক প্রচন্ড চাপ যখন তার উপর পড়ে তখন তার মাথায় একটু সমস্যা হয়। এই বিষয়টা ঠিক সপ্তাহের আগে আমাকে এমডি স্যার, আমার আগে জানা ছিল না, এমডি স্যার আমাকে জানাচ্ছেন যে ভাই আব্দুল্লাহ সাহেব একটু দোয়া করে একটু এলোমেলো করতেছে, বাসায় এলোমেলো করতেছে, মাও অসুস্থ, হসপিটাল ভর্তি ছিলেন,
ছেলে এরকম করতেছে, আমি কি করে সব নিজে অসুস্থ দোয়া চাইছি, কিন্তু এটা যে এই লেভেলে চলে গেছে আমরা জানতাম না। জানলে ওস্তাদদেরকে সতর্ক করে যেতাম যে কখন কি হয়, একটু সতর্ক থেকে লেভেলটা যেই পর্যায়ে আমি বলছি, আমি বলছি মানসিক চাপ ঘুম ঘুম আসে না, এরকম কিছু একটা হতে পারে। একটা বিষয় একটু মানুষের একটা চাপ যাচ্ছে তাদের, আমি জানি, কিন্তু সেটা যে এই লেভেলে চলে গেছে আমার জানা ছিল না। এই কথা তোমরা যে আক্রান্ত হয়েছে বিষয়টা এমন না, অফিস আক্রান্ত হয়েছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গা বিভিন্ন সেক্টর আক্রান্ত হয়েছে। কদিন আগে আসা বড় কর্মকর্তার ব্যবস্থা হয়েছে যে ইস্তফা দাও, কি বলে দেবে, আর ইস্তফা না লাগবে রিজাইন তো ইংরেজি হয়ে গেল, অভিযোগপত্র না অপ্রতিপত্র না অপ্রতি আপনার তাই চলেছে কেউ আমার কথা বলবে না, পরিষ্কার আলোচনার কাজ নিজে যেটা করে কি করে। আচ্ছা যে করছে, আচ্ছা ঠিক আছে বাইরে একশো ইস্তফা বুঝে ইস্তফা রিজাইন ডিজাইন কে রিজাইন করাটা করছে, তো ইস্তফা বসে রিজাইন দিয়ে দেয়, এমনি তারা গেছে রয়ে গেছে দরখাস্ত কিনে পেশা রিজাইন দিলাম, কেন রিজাইন ডাইরেক্টর সব করছে মনে হচ্ছে বেচারা ডুবে হয়ে গেছে। আর আমার কর্মকর্তা আমার নিষ্ঠা করতে ঘুরে দেয় না, তাহলে বেজা কাজ করে যায়। এরকম সবাই ভুগতেছে, বাসায় ভুগতেছে, আমরাও ভুগছি কিছু, আমরা তো একটা অংশ না, ওটা একটা মেন করতো আমরা এমনি স্যার তার কোম্পানি তার ফ্যাক্টরি ওস্তাদ ছাত্র স্টাফ সবাই আমরা এক পরিবার। শরীরে একটা জায়গায় আঘাত লাগিয়ে সারা শরীরই কষ্ট পায়, ওনার পরিবার কষ্ট পাইতেছে, এটা আমাদের কষ্ট। এই জন্য আমরা বিষয়টা তাচ্ছিল্য আর উপহাসের নজরে না দেখে আমরা বিষয়টাকে করুণার নজরে দেখবো। বলেন কিসের নজরে? বুঝিনি কথা, তাচ্ছিল্য আর উপহাস আর নিজের রাগ প্রকাশ করার একটা ক্ষেত্র বানাবো না, আমরা ওটাকে নিজের অনুগ্রহ আর করুণার জায়গা বানাবো। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের এই ভাইটারে আপনি সুস্থ করে দেন, বলেন আমি বলেন আল্লাহ আমার এই সন্তানকে সুস্থ করে দেন। বলতেছিলাম যে তার মেজাজটা আসলে কেমন সেটা শোনেন। মাহফিলের দাওয়াত দিতে গেছেন ওস্তাদরা, কে গেছিলেন? মুস্তাফা সাহেব ছিলেন, তুমি ছিলা, মাহফিল আয়োজন ছিলেন। ওই সময় এমডি স্যার দেশে ছিলেন না, চায়না ছিলেন, কিন্তু মাহফিলের দিন সকালে আসছেন, একদম হসপিটাল দিয়ে চলে আসছেন মাহফিলের দিন যাই যে মাহফিল গেল। আমরা ভাবছি এমডি স্যার যেহেতু নাই, তো আমাদের আঙ্কেল আব্দুল্লাহ, ওই যে বড় ছিল আব্দুল্লাহ, ও যদি থাকে তো ঠিক আছে, এমনি সাড়ে সাড়ে বসে ওই হিসেবে দাওয়াত দিয়েছে। তো উনি দাওয়াত রেখে কি বলছে আমরা শোনার জন্য বলতেছি যে মানুষ তো আসলে স্বাভাবিক অবস্থায় তো মানুষ এরকম না। দাওয়াত গ্রহণ করে বলছেন জোরে জোরে, দাওয়াত আমি রাখলাম কিন্তু আমার সামনে দিয়ে না, আমার কোনো কথা বলতে দিয়ে না, আমি সামনে যেতে রাজি রেখেছি, বলতে রাজি নেই। কি বলেন এই কথা তোমাদেরকে? এই কথা বলছে সেই মানুষ নামাজ পড়াতে আসবে, দেখে বিশ্বাস হয় কোনো সমস্যা কিছু একটা বলেছে, সে কিছু একটা তোমাদের না জানার কারণে তোমরা উত্তেজিত হয়েছ, এটাও অস্বাভাবিক কিছু না, এবং হওয়াটাই উচিত ছিল ওস্তাদের ইজ্জতে, যেহেতু জানো না কিছুই। কিন্তু যেহেতু এখন আমার দিয়ে জানলাম, বিষয়টা স্পষ্ট হইল, এখন আর ওই জায়গাগুলো আমাদের কোনো উপহাস তাচ্ছিল্য রাগ আর ক্ষোভ প্রকাশের জায়গা যেন না হয়, বরং এই সব বিষয়গুলো আমাদের করুণা এবং আমাদের দয়ার একটা ক্ষেত্র যেন এগুলো হয়, দয়ার ক্ষেত্র হয়। বুঝে আসছে? আমরা সবাই তাদের জন্য দোয়া করি, যেহেতু তাদের নিয়ামত ভোগ করতেছে, এটা অস্বীকারের সুযোগ নেই ভাই। এই অল্প সময়ের মধ্যে যত টাকা ইনভেস্ট এখানে হয়েছে, এটা দুনিয়ার খুব কম নজিরিয়ে আছে। এটা সবাই বলে যে যেভাবে দিল খুলে তিনি সহযোগিতা করেছেন, তার সন্তান কোনো কারণে অসুস্থ হয়ে গেলে এটা আমাদের জন্য অবশ্যই কষ্টের কারণ হওয়া উচিত, নাহলে আমরা পেয়ে অফা হব, কাদ্দার হবো, কাদ্দার না শুকুর বান্ধা হবো। তাদেরকে আমরা এখন আপন বানিয়ে নিতে পারি না, এটা বোঝা যাবে। এত কিছু পরেও যদি একজন মানুষ আমাদের দিয়ে জায়গা নিতে না পারে, তো তাদের দিয়ে আমরা জায়গা কেন নেব ভাই? এত কিছু করার পরেও যদি আমাদের দিলে তাদের প্রতি জায়গা না হয়, একটু মহাব্বতের জায়গায় তাদেরকে আমরা আশ্রয় না দিই, তো তাদের দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে রাখবেন বলেন আপনারা? হ্যাঁ, এই জন্যে তাদের দিলেও যেন আল্লাহ তাআলা আমাদের মহাব্বত, আমাদের প্রতি আজমত, আমাদের প্রতি
বুঝে আসছে না কথা? আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের বিচারে সমস্ত পেরেশানি দূর করে দেন। শুনেন, সন্তান একটু এদিক ওদিক হইলে নিজের কেমন লাগে এটা বাপ না হলে বুঝবেন না। বাপ না হলে বুঝবেন না। আমি মাঝে মাঝে ওয়াজে বলি, ওয়াজে বলি কি বলি, আমার বাচ্চা ছোট ছোট যখন ওই খাটের সাইডে ঘুমাইছে, তো খাটের সাইডে যে ব্লক থাকে ডিজাইন থাকে না একটা মাথার কাছে ইয়া, ওটার সাথে বাড়ি গেছে কাজ করে আসছে, তা আমার ঘুমাই গেছে, লাফতে উঠছে, আদর করতেছে, এত ঘুমাই গেছে। আমরা নিজে নিজে বসে বসে হাসতেছি, ঘুমতি উঠে হাসতেছি। তো ব্যথা পাই লোকে ঘুম ভাঙে না, আর বুঝেন এই কথা, ব্যথা পাই লোকে ঘুম ভাঙে না, এটি তো কথা। ব্যথা তো পাইছে ও, ঘুম ভাঙলো আমার কেন? কারণ ও ব্যথা পাইছে শরীরে, আর আমার লাগছে কলিজায়। যারা হাত সিনান লাহাল দিয়ান ওয়ালা তামা যারা হাল লিসান, জবানে যে জখম হয় সেটা চিকিৎসা নেই কেন? ওটা লাগে কলিজায়। কলিজায় কি চিকিৎসা করবে না, কেমনে বলতে পারবে? হ্যাঁ, এই জন্য সন্তান আঘাত পাইলে বাপ মার কেমন লাগে ওটা বাপ মা জানে। আপনি কি বুঝবেন ওই পরিবারের অবস্থা কেমন যাইতেছে? যে পরিবারের বড় সন্তান একটু সমস্যা মনে হচ্ছে, এত বিশাল প্রতিষ্ঠান যে সন্তানের উপর নির্ভর, অনেক কিছু করতেছেন, যে সন্তান এরা পেছনে ম্যানেজার নাই, সন্তান ম্যানেজারের কাজ করতেছে, এই অনেক বিষয় সন্তান নিয়ে করাইতেছেন এমনিসার। এমন এই সন্তান যদি একটু এদিক সেদিক হয় বাবা কেমন লাগতেছে? আর এই প্রতিষ্ঠান ধ্বংস সেটাও তো মেনে নেওয়া যায়। একটা সন্তান পাগল হয়ে যাবে, মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে, এরা কোনো বাবা মা জ্ঞান কেউ কাউকে পছন্দ করলেও তো তার সহ্য হবে না। তো সেজন্য বলি ভাই, এই বিষয়গুলো আমাদের জন্য তাচ্ছিল্যের কারণ, উপহাসের কারণ, আমাদের রাগ আর ক্ষোভ প্রকাশের কারণ না হয়। এই বিষয়গুলো যেন আমাদের করোনার পাত্র হন, তারা আমাদের দয়া, রহমত আর দোয়ার তারা বিষয় হয়। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ আমার তারা ভালো থাকে আমরা ভালো থাকবো, তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই যে যারা টাকা পয়সা আনে তারা জানে ওরা যদি একটু ভালো থাকে কত সহজে টাকা পয়সা চলে আসে। আর এই ঘটনার পর এমনি স্যার কতটা বিব্রত হয়েছে, ওনার মেসেজগুলো যদি আমি তোমাদেরকে শোনাতে পারতাম তো তোমাদের চোখে পানি আসতো, তোমাদের চোখে পানি আসতো। একজন বাবা হিসাবে উনি কতটা লজ্জিত হয়েছেন, লোকদের কাছে কতটা মাপ চাইছে, জিজ্ঞেস করো লোকদের কাছে কত মাপ চাইছে যে আমি কিভাবে মুখ দেখাবো ছাত্রদের, কিভাবে মহল্লার মানুষের মুখ দেখাবো, লজ্জায় শেষ। সেই মানুষটা যদি আমাদের কোনো এমন প্রতিক্রিয়া দেখেন যার দ্বারা বিব্রত হন তো কেমন লাগবে? কেমন লাগবে? এই জন্য আমরা এমন কোনো প্রতিক্রিয়া প্রকাশ করবো না, দেখাবো না যার দ্বারা ওরা কষ্ট পান। আর বুঝে আসছি কথা আল্লাহ তাআলা, দেখো এটা এমন মনে করবো না যে আমরা একেবারে তার আশায় গেছি, যে বাবা কানিতে দেখলে তুমি বলবো আরে গেছে বসে বসে চাকরি। আমি যে অভিমান করি, আমার তো ওই যে আল্লাহ তাআলা গরিব বানায়া বাদশাহী মিজাজ দিয়েছে, সেটা মানে একটা বই আল্লাহ বানাইছেন কি গরিব মিজাজ দিয়েছেন কি? বাংলাদেশের শীর্ষ ধনীদের একজন মাঝের শহরের সাথে এক বড় বুজুর্গ একটা বয়ান দিতেছেন সঙ্গে, আমরা বসা পাশাপাশি মদিনায়। তো বুজুর্গ বলতেছেন আমল করার পর অজুব যেন না পায় বসায়, বরং আমলের পর ইস্তেগফার করবো। ওই পাশে থেকে ভদ্রলোক আমাদের জিজ্ঞেস করতেছে কেন কেন অজুব কি জিনিস? আওয়াম তো অজুব বুঝে নাকি, অজুব কি জিনিস? আমি এমন মনোযোগী ছিলাম যে কথা জিজ্ঞেস করাটা আমি খুব বিরক্ত হচ্ছি, দিয়েছি এক ধমক। আর কথা শুনে না একবার দেখা হচ্ছে এরা তোমরা দেখ করে গেছে আর কি অবস্থা, এবারে পিচ্ছা পিচ্ছা মতো মানুষ খায় আর এবারে ধমক দেয়। আরেকজন ছিল আমি বলেন কি বেড়ে গেছে, ধমক দিয়েছে ওরা একটু দয়া গেছে, আমি তো আমি খুশি হয়ে ধমক দিয়েছে, দয়া লেগে সমস্যা দেওয়ানো এটা আমার মিজাজে নেই। কত মানুষের থেকে এই কারণে দূরে সরছে, আমি আমার মিজাজ যেটা আল্লাহ দিয়েছেন আমি ওইটা বুঝছি, আমার আর কিছু করা নেই। আমি ভাই তোমার বলে তুমি দাদা আমার কাছে আমি আসি কথা বলে কথা মাসা হচ্ছে মনে করো না যা হচ্ছে খাবার দেওয়া দিচ্ছি না, আমার দিলেও ব্যথা লাগছে, কষ্ট লাগছে, কষ্ট লাগতেছে বিশেষ করে মিজানের জন্য। এটা ছাড়া কেমন জিনিস
নিজেও প্রচন্ড অসুস্থ, মানসিক পেরেশানি যাচ্ছে। মাদ্রাসার অনেক ব্যাপার নানা সামান্য কারণে আটকায় রয়েছে। এই একটা বিল্ডিং করে দেওয়া, এদিক দিয়ে গুছায় দেওয়া, এই জায়গাগুলো হাতে আইনা সুন্দর বাগান করে দেওয়া, এবং ওই ওস্তাদদের যে বিল্ডিং আছে এটা ভাঙ্গা এখন ফাউন্ডেশন দিয়ে মজবুত করে সমস্ত স্টাফের জন্য কোয়ার্টার বানানো, এই যে তার পরিকল্পনা, এবং ছাত্রদের আলাদা এই মাঠে বাগান বানায় ছাত্রদের খেলাধুলার জন্য আরো আলাদা মাঠ তৈরি করা, এই যে পরিকল্পনা 10,000 ছাত্র থাকার মতো এরকম বিল্ডিং তৈরি করে দিয়ে যাওয়া, এই যে তার খাস কিছু পরিকল্পনা, এগুলো করতে পারতেছে না। এই যে পেরেশানি আমার কাছে প্রকাশ করে আমি সাথী, এটা আমি দেখি। তো এই যে যারা আমাদেরকে এত পেরেশান, তাদেরকে নিয়ে আমরা একটু পেরেশান হবো না ভাই? এটা তো বেইমানি হবে। আমাদেরকে নিয়ে যারা এত ভাবে, তাদেরকে নিয়ে আমরা একটু ভাববো না? এটা কেমন কথা? এটা তো মনুষ্যত্বের মধ্যে পড়ে না। তো এই জন্য আল্লাহর রাস্তায় তোমাদেরকে বলি, এই পরিবার, এই প্রতিষ্ঠান তাদেরকে নিজেদের প্রতিপক্ষ মনে করে কখনো এমন কোন প্রতিক্রিয়া প্রকাশ করবো না যার দ্বারা মনে হবে যে আমরা তাদের প্রতিপক্ষ। আমরা কতজন আছি একজনের উপায় যাবো, কি আসে যায় না, এটা একটা আবেগের কথা। বরং তারা আমার দোয়া পাওয়ার উপযুক্ত, আমার অনুগ্রহ দয়া পাওয়ার উপযুক্ত। তাদের পেরেশানি থেকে আমরা আগে যাবো তাদের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য। এই মানসিকতা যদি থাকে তাহলে তারা এই নিয়ামতটা আরো বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করবো, আমরা বিরক্ত হবো না, ভুল বুঝবো না, এটা কিছুই না। মাসলুবুল আকল শরীয়ত নাই মাসলুবুল আকলের জন্য, সেখানে আমরা কেন ঢাকা যাবো? তো কেন মুসলমান হয়েছে? এত সহজ নাকি সব কিছু? আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যেতে পারে। আল্লাহ না চাইলে এমন 1000 জন আইসা এইরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটাইলেও মাদ্রাসা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। ওই ভরসা আর কি আল্লাহর উপর রাখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা পরীক্ষার ফলাফল দেখলাম, মাসিক পরীক্ষার ফলাফল আসলে অতটা চূড়ান্ত অবস্থা প্রকাশ করে না। আমি অনেককে দেখলাম তো যারা 1 নম্বর হওয়ার মতো তারা 3 নম্বরে 4 নম্বরে চলে গেছে। বলে রাখি, আমিও একবার মাসিক পরীক্ষায় 2 নম্বরে ছিলাম। এটাও তো আমার একটা উদাহরণ আছে। আমি তো 2 নম্বর হইনি, কিন্তু মাসিক পরীক্ষায় 2 নম্বরে ছিলাম, অসুস্থ ছিলাম, তারপরে ধরেছি। আর ওই সমস্ত আমার সাক্ষী চেষ্টা কম করে নাই আমার ভুটানের। আরো কয়েকজন ছিল, ওনারা সবাই যদি আমার শত্রুতাম করতো, আমার কিতাব লুকায় রাখতে পারে। আমি আর বছর চাইবার কিতাব পাই না। বন্ধের পরে বইয়ের বাবাসি মন নাই, আব্দুল মন নাই, অনেক সময় আব্দুল মন নাই। আসলে আপনার কিতাব বই, আমি কি জানি ভাই, আমি কিতাব তো পাই না। আমাদের ওই বলে যে চালের নিচে একটা বেড়া থাকে না, কি বলে সিলিং এসব আসে শহরে কিছু অবস্থা আমার পাওয়া যায়। সিলিং, এই যে সিলিংয়ের উপর নিয়ে রেখে দিচ্ছে, সিলিংয়ের ডাল তরকারি ধর্ম হয় না। আমি বলি না রাস্তা উপরে কিন্তু কিতাবটি ডাল নেয় না, ওই নামায় দেয় আমার নামলা। ওই কিতাবটি গোটা কিতাব রাখি করে নিয়ে পড়ে ওই ভালো গেছে। আমি যেন করতে না পারি, এই কামও করতে পারে। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ সবসময় ভাসতেছি। তো মাসিক পরীক্ষা আমি একবার 2 নম্বর দিয়েছি, মনে আছে আমার। মাসিক পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশ পায় না, চূড়ান্ত চিত্র প্রকাশ পায় না। এটা একটা মোটামুটি ধারণা আমি দিচ্ছি। একটা ধারণা নেওয়ার জন্য তোমাদেরকে লেখাপড়ায় আর বই করার জন্য প্রক্রিয়া। আমাদের সামনে পরীক্ষায় চূড়ান্ত এটা বোঝা যাবে ইনশাআল্লাহ। এখন তো প্রস্তুতি নাও। আমরা ব্যাপারকে চূড়ান্তভাবে আমাদের ফেসলা যেগুলো আবেদনের পর আরো যে কয়জন আসছে সেই মিলে আমরা এবছর 74টা হয়েছে আমাদের সিরিয়াল না। প্রথম বছর ছিল 17টা, দ্বিতীয় বছর 33টা। আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় বছরের ফলাফল আমরা 74টা সিরিয়াল হয়েছে। তো প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছর গ্রামের চেয়ে একটু কম। 17 দোকানে কত হওয়ার কথা ছিল, প্রশ্নের চ্যালেঞ্জ চলে যায়, সিস্টেম হতে পারতো না, বা ক্যারেক্টার হয়ে যেত। তো গ্রামের চেয়ে একটু কম। তৃতীয় বছর আবার দ্বিতীয় বছরের চেয়ে রাবণের চেয়ে বেশি, 33 দোকানে আবার 66, আমরা 74, তাহলে বাদ দিয়েছে না? যাও কমটাও বাদ দিলাম, বেশিটাও বাদ দিলাম, আমরা বলি বাবুরা দিয়ে যাবো। 74 দোকানে 148 নাকি? এই হিসাব করেন না এতগুলো লাগে তোমার
পাসপোর্ট করবি তাড়াতাড়ি করে বন্ধে যায়, ঠিক আছে? আমরা ঢাকা থেকে করে দিতে পারি, কিন্তু তোমার ভবিষ্যতের জন্য ঢাকার আগামীটাই ভালো হবে। কোথায় বাড়ি? পঞ্চগড়, রংপুর প্রান্ত। ওখান থেকেই করে ভবিষ্যতে ইন্ডিয়ানে গেলে ইন্ডিয়ান আছে টাকা। রংপুর তো ইন্ডিয়ান হওয়ার পরে ডাক্তার করতেছে, তো ইন্ডিয়া যদি রংপুর টাকা তুমি ইন্ডিয়ান আছে টাকা, এই জন্য রংপুর থেকেই করো, কাজে লাগবে বেশি। ইন্ডিয়ার মুসলমান ভালো করে আমরা পাড়ায় সবাই মতো ইনশাআল্লাহ। তো কাজে এই চেষ্টা সবাই টার্গেট করো ইনশাআল্লাহ। আমরা সারা 5-2টা অন্য পাবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? আজকে খেলাটা গেল না, আর মাফ করে দিয়েছে আমার এটা যে কি কষ্ট হয় আমি বুঝি। আল্লাহ যাও এখন প্রস্তুতি নাও, নামাজের জন্য চলে আসো। আমরা আবারও বসবো আমাদের সাথে ইনশাআল্লাহ। একদম হাত পাও একেবারে কোমরে কাম চালাই না, নাই না বড় ইনশাআল্লাহ পড়ালেখা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত রাখুন। সুবহানাল্লাহ। যাও আস্তে আস্তে যাও, বিসমিল্লাহ, আমার মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ। আমাদেরই বাগান আছে, আমাদের বাগান এই মাস 2-3 সপ্তাহ। পাইকারি বেচালাম না, জি বেচার সময় ওগুলো করে ওগুলো যায় আপনার যে রেডি বেচেন মানে একটু কম দিলাম। জি মার্কেট আছে। দ্বিতীয় আলোচনা পাড়া দিয়ে মানে মধ্যভোগী থাকলো, মধ্যভোগীর কারণে তো দাম বেড়ে যাবে। কম দেবো না, বাজারের যে রেট আছে আপনি শুধু হচ্ছে ভালো কোয়ালিটির যেটা বলা হচ্ছে সাইজ